মদিনা থেকে 350 মাইল দূরত্ব। ওই যুবকের যখন কোনো প্রয়োজন হইয়া যায় মদিনাতুল মুনাওয়ারায় হাজির হইয়া যায়, নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম দিয়া মনটা শান্তি পায়। এইভাবে যখন নাকি দূরত্বের পথ, ওই যুবক আস্তে আস্তে অন্তত 150 মাইল যখন আসলো, আসার পরে যুবকটা ক্লান্ত হয়ে গেল। ও যেই ওটের মধ্যে আরোহণ ছিলেন ওই ওটটা ক্লান্ত হয়ে গেল। ওই ওটটাকে একটা খেজুর গাছের বাগানের পাশে বাঁধিয়া ওই যুবকটা একটা খেজুর গাছের গোড়ায় ছায়ায় তিনি ঘুমাইয়া গেলেন। কিভাবে যেন ওটটা রশির বাপ ছুটিয়া এক ব্যক্তির খেজুরের বাগানে ঢুকিয়া ওই উটের পায়ের আঘাতে খেজুরের 2-4-5টা চারা উঠা যায়। খেজুরের বাগানের মালিক আইসা দেখে তার বাগানের 2-4-5টা চারা এই উটের আঘাতে ক্ষতি হইয়া গেছে। ওই বাগানের মালিক সহ্য করতে না পেরে একটা পাথর লইয়া ওই উটটাকে এমন ভাবে ডিল মারছে, তার উদ্দেশ্য ছিল এই উটটা বাগান থেকে সরাইয়া দিবে। কিন্তু এই ডিলটা মাথায় কপালে লাগছে, লাগার পরে উটটা মারা গেল। ওই বৃদ্ধ ব্যক্তি চায় না উটটা মারা যাক, বেকায়দায় ফইরা গেছে, মারা গেছে। এরকম হয় কি হয় না? মারামারির মধ্যে চায় না যে মইরা যাক, বেকায়দা ফইরা গেছে গা, মইরা মারা হইয়া দরজা জানালা তালা দেওয়া হয়ে গেছে গা, গরু ছাগল টান্ডা সিরিয়াল হয়ে গেছে গা, দেশের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু কইরা দিছে। এরকম পরিস্থিতি হয়েছে কি হয়েছে না? কিন্তু চায় না এই লোকটা মারা যাক, এই উদ্দেশ্যে দেয় নাই। ওই বৃদ্ধ যখন আশ্চর্য হয়ে দাঁড়ায় গেল, আমি কি করলাম? আমি ইচ্ছা কইরা ওটকে আমি মারার জন্য আমি এই নিয়তে ডিল মারি নাই, আমি মারছিলাম ওটটা যেন বাগান থেকে সইরা যায়। ওটটা কিন্তু মৃত্যুবরণ করলো। হঠাৎ করে উটের মালিক যুবক ঘুম থেকে জাগিয়ে দেখে এই খেজুর গাছের গোড়ায় তার উট নাই। রশির বাদ ছুটিয়া ওই খেজুরের বাগানে প্রবেশ করিয়া দেখতেছে উটটা বাগানের মধ্যে মৃত্যুবরণ হইয়া পড়ে আছে। ওই যুবকটার সহ্য করতে পারল না। এই উটটা ছিল মরুভূমির জাহাজ, নদীতে স্টিমার যখন মালামাল টানে ওই মরুভূমির জাহাজ উটকে বলা হয়। এই উটের উপরে মালামাল দিয়া টাইনা তার জীবিকা নির্বাহ করত, কুলির কাজ করত। এই উটটা মরে গেল। যুবকটা চিন্তায় ভাঙ্গা বললেন, আইরে আমার জীবিকার একমাত্র উৎস হইল এই উট। এই উটটা কে মারলো? বৃদ্ধা ওই বাগানের কিনারায় দাঁড়াইয়া রইছে। আমি আপনার উট মারছি, আমি ইচ্ছা করে মারি নাই, ডিল বেকায়দায় পড়ে গেছে, জাগা মতন কপালে কিন্তু মারা গেছে। ওই যুবকটা সহ্য করতে না পারিয়া তিনি যায় ওই বৃদ্ধাকে একটা আঘাত লাগাই দিলেন, থাপ্পড় লাগাই দিলেন। ওই বৃদ্ধা ওই ব্যক্তির আঘাতটা সহ্য করতে পারে নাই। ওই খেজুরের বাগানের মালিক বৃদ্ধ লুটে পড়ে গেল বাগানের পাশে। সাথে সাথে বৃদ্ধর মৃত্যু হয়ে গেছে। ওই যুবক দাঁড়ায় রইছে, রে নিরপরাধ একজন ব্যক্তিকে আমি আঘাত দিয়ে মেরে ফেললাম, এটা আমি ভালো কাজ করি নাই। আমি তো এখন খুনির আসামি হয়ে গেলাম, আমি এখন অপরাধী হয়ে গেলাম। আমি অপরাধীর উপযুক্ত সাজা হোক, আমি এখান থেকে চুল পরিমাণ পিছপা হব না। ইচ্ছা করলে ফালায় যাইতে পারতো কি পারতো না? হ্যাঁ, কোনো মানুষ নাই। আগাতে যখন নাকি মইরা গেল, ইচ্ছা করলে যুবকের বাড়ি 350 মাইল দূরে, যুবক কি পালায় যাইতে পারতো না? কিন্তু কেমন খাঁটি মুসলমান, কেমন ইমানদার ওই যুবক দাঁড়ায় রইছে।
বলতেছে আমার উপযুক্ত সাজা হওয়ার দরকার। এই খবর পাইল ওই বৃদ্ধার দুইজন সন্তান। ওই দুই সন্তান আসিয়া বলতেছে আমার বাবারে কে খুন করছে, আমার বাবারে কে মাইরা ফেলাইছে। ওই যুবক বলে আমি মারছি। ও ভাই, আমি থাপ্পড় দিয়েছি রাগের বসতিতে, মারা যাবে যে এইটা আমার ধারণা ছিল না, কিন্তু মৃত্যুবরণ হয়ে গেছে। আমার উপযুক্ত সাজা না হওয়া পর্যন্ত আমি যাব না। এই যুবককে, এই হত্যাকারীর ওই মৃত্যু বৃদ্ধার দুই সন্তান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ছিলেন রাষ্ট্রনায়ক, মুসলমানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিচার দায়ের করলো। ওই যুবককে ফাঁসির রায় যখন করলো, ফাঁসির রায় করার পরে এই যুবক ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, আমি ফাঁসির কাস্টে ঝুলবার আগে গো আমার একটা কথা শুনেন, আমার ওসিয়তটা শুনেন। ও যুবক, কি বলতে চাও? আমার বাড়ি এখান থেকে 350 মাইল দূরত্ব। আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার আনছিলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন কিছু টাকা ধার আনছি, আমি এই ধার টাকাটা, ওই পাওনা টাকাটা ওই ইহুদিকে আমি পৌঁছে দিয়ে আসতে চাই, আর আমার মা বাবার কাছে জনমের মতন আমি বিদায় নিয়ে আসতে চাই। এতটুকু যদি আমাকে ছাড় দেন। ডাক দিয়ে বলে না, তুমি তো ফাঁসির আসামি, তোমার বাড়ি 350 মাইল দূরত্ব, তোমারে ছেড়ে দিলে তুমি আসবা কিনা আর গ্যারান্টি কি? তাহলে কাউকে যদি তুমি এখানে জামিনদার বানায় যেতে পারো তাহলে তোমাকে ছাড় দেওয়া যায়। কিন্তু বলে ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি অনেক দূর, 350 মাইল দূরত্ব। এই মদিনায় আমার কোনো আপনজন নাই, আমার কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু নাই, আমার এই জামিনদার কেউ নিবে না। কিন্তু একজন সাহাবী দাঁড়াইয়া গেছে। ও খলিফাতুল মুসলিমিন, এই যুবক যদি বেলাগত বংশগত সম্পর্ক আমার সাথে নাও থাকে, কোরআনী সম্পর্কে আমার ভাই, এই জবান কোনো বাপদাদার সম্পদ নয়, এই অমূল্য সম্পদ চক্ষু কোনো দলের নেতার দেওয়া নয়, এই হাত অঙ্গ প্রত্যঙ্গ 3.5 হাত বড়ি কোনো দেশের বা কোনো দেশের রাষ্ট্রপতির অবদান নয়। 3.5 হাত গোটা দেহ রব্বে কারিম দিয়েছে। যেই কণ্ঠ দিয়া তোমার নেতার স্লোগান দাও মুসলমান, ও নিমুখারাম মুসলমান, যেই কণ্ঠ আল্লাহ দিয়েছে, যেই কণ্ঠ দিয়া তুমি নৌকা নৌকা করলে নৌকার নেতায় খুশি হয়। নৌকা এখন তো মনে করেন রাষ্ট্রীয়ভাবে যদিও বন্ধ করে দিয়েছে, তাদের কোনো কিছু আনুষ্ঠানিক চলতে পারবে না। বিগত যখন নাকি 13, 14, 15 বছর যারা স্বৈরাচারীভাবে দেশকে রাক্ষসের মতন খেয়ে যারা চালিয়েছে, এই দেশের জনগণের ঘামের টাকা পয়সাগুলো বিদেশ পাচার করে বেগম পাড়ায় বাড়ি গাড়ি করেছে, প্রত্যেকটা নাগরিকের কাদের মধ্যে ঋণের বোঝা যারা দিয়ে গেছে, ওই দলের নৌকা নৌকা স্লোগান দিল, নৌকার দলের নেতায় খুশি। কথা বলেন ঠিক কিনা? দানিশ শীষ বললে দানিশ শীষের নেতায় খুশি। ও মুসলমান, শান্তির প্রতীক হাত পাকা, ইসলামী আন্দোলনের হাত পাকার স্লোগান দিলে ইসলামী আন্দোলনের নেতা খুশি। দাড়ি পাল্লার স্লোগান দিলে জামাত ইসলামের নেতায় খুশি। রিক্সা মার্কায় স্লোগান দিলে খেলাফতে মজলিসের নেতায় খুশি। ওই লাঙ্গল লাঙ্গল করলে এরশাদের লোক জাতীয় পার্টি খুশি। আল্লাহ বলে যেই নেতার মার্কায় স্লোগান দিবা ওই নেতায় খুশি। আর তোমরা যখন নাকি এই মজলিসে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা, তোমরা কোন দলের লোক, তোমরা
কোন দলের মানুষ? আল্লাহ ঘোষণা দেয় উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, তোমরা হলে আমি আল্লাহর দলের লোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলে কি হয়? ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত। আল্লাহ ধরে না, ধরে না। আল্লাহ যদি ধরে ভাত পাকাইয়া খেয়ে যেতে পারে নাই, পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সার দেয়, নেতাগিরি করো, মাস্তানি করো, এই রক্তের গরমে তুমি রাস্তাঘাটে চিপা চাপায় তুমি ফিল্ডিং মারতেছ, খেলার আড্ডায় বৈশা জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছ। তুমি না মুসলমানের সন্তান? তোমার বাপদাদা পূর্বপুরুষ না মুসলমান? তুমি না আখিরি জামানার সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আদরের উম্মত? ও নিমুখারাম উম্মত, যেই নবীজি দোয়া করে গেছে তুমি যদি গোপনে রাতের আধারে গুনাহ করো, অন্য সমস্ত উম্মতগুলোর চেহারা পাল্টিয়ে দিত। আখিরি জামানার নবীর উম্মতেরা নবীজির দুয়ার বদৌলতে চেহারা পাল্টায় নাই। তুমি যে রাত্রে বৈশা বৈশা তুমি যে মোবাইল সেটিং করে উলঙ্গ নারীর দেহগুলো দেখতেছ, তোমার মায়ে জানে না, তোমার বাবায় জানে না, বন্ধুবর্গ কেউ জানে না। একজন জান্নেওয়ালা আছে না নাই? তিনার নাম কি? হুয়াল্লাহু ওয়াল আখিরু ওয়াল-যাহিরু ওয়াল-বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওই আল্লাহ আসেনি? জোরে কোন আছে? আপনার আমার এলাকার মানুষ ফ্রি মাইন্ডে কিছু কথা বলি, রাগ হইতেন না তো? আমাদের এলাকায় গান বাজনা হয় কি হয় না? আচ্ছা, গান বাজনা হইলে এমনও লোক আছে দিন তারিখ ঠিক করে রাখে, কবে গান হইব এরপরে আমরা যাইব। শুধু যামু না, মোরা ফিরি ফুকির তলে দিবার লাগে, হেই রেডি করে ধুই আরে আইতেছি রে আইতেছি, আছে না নাই? ওই সময় কোনো দল আর কোনো ফির সাহেবের সন্তান নাই, কম বেশি সবাই ওই গানে অ্যাটেন্ড হয়। যায় কি যায় না? জোরে কোন। এখানে অসুবিধা কিসের? অসুবিধাটা কিসের? এখানে বড় সমস্যা। প্রত্যেকটা মুমিনের পিছনে, প্রত্যেকটা মুসলমানের পিছনে শয়তান পিছনে লাগা আছে। শয়তান যদি তাকে কুমন্ত্রণা দিয়ে যদি রাস্তা এদিক সেদিক করে নিতে পারে, তাহলে শয়তানের লাভ হয়। কি হয়? এই জন্য গানের তাল, গানের শব্দ কানে আসলে মজা লাগে কি লাগে না? হ্যাঁ, কিও জ্বালা দিলি রে বুকের ভিতর, জ্বালা পোড়া গাহুবার নাই রে। এরপরে কিছু লাগায়নি। কি লাগায় কোন তো দেখি? কি লাগায়? ডোল তো বলা না সা লাগায়? জ্বালা দিদি রে এই বুকের ভিতর, জ্বালা পোড়া। আরেকজনকে আরে কলজাটাত লাগিয়া গেছে, আসে না নাই? মানুষ যায়নি, হ্যাঁ এ ল যায়, কিন্তু এটা কোরআন হাদিসের কেরাতুল কোরআন মাদ্রাসা। আজকে আমার মাহফিল ছিল বাহের চর। আমি এই মাদ্রাসার প্রথম ফসল, প্রথম সিলেবাসের ছাত্র। এই মাদ্রাসার প্রথম যিনি প্রতিষ্ঠাতা, যিনি শিক্ষক হিসেবে প্রথম ছিলেন আমার ডান পাশে বসা কারি মাওলানা নুরুল ইসলাম মাক্কি, উনি প্রথম মেহনত করেছেন। এই মাদ্রাসা এখন যেই পরিবেশ আছে, যেই অটো চলে পিপ এই সাইডে, এমন কি ছিল এই অঞ্চল? এরম তো ছিল না। এখান থেকে বাঁশের সাঁকু ছিল কাজীবাড়ি পর্যন্ত, নিচ দিয়া পানি ছিল, স্রোত ছিল, নৌকা যাইতো। আমরা ছোট মানুষ বাঁশের সাঁকুতে দইরা মাঝে মধ্যে ফাও পিছলে গেলে গাছ বান্দরের মতো ঝুলিয়ে থাকতাম। এরপরও মাদ্রাসা বাদ দেওয়া গেছে না। আমার বাবাকে আপনার এলাকার মানুষ চিনেন, আমার বাবাকে পরিচয় করে দিতে হবে না। আমি এই মাদ্রাসায়, এই জন্য একটা কথা আপনাদেরকে বলি,
মা সবাই বলে, বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর দোয়া কইরেন, ছেলে সন্তান কথা শোনে না, বাপ মার হকের ব্যাপারে কিছু ওয়াজ কইরেন। আপনি যে বলেন বাপ মার হকের উপরে ওয়াজ করতাম, সন্তান যেমন বাপ মার উপরে হক আছে, বাপ মারও সন্তানের উপরে হক আছে, কথা বলেন ঠিক কিনা? সবসময় তো খালি সন্তানে বাপ মার সেবা করে না, আজকে বাপ মার কোন হক আছে সন্তানের উপরে, এইটাই আজকে আলোচনা করি। আপনারা থাকবেন না ভাগবেন? যেমন একটা সন্তান জন্ম দিল বাবা, সন্তান জন্ম দেয়, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকুল বাচ্চা জন্ম দেয় কিনা? গাবিতে দেয়নি, কয়টা দেয়? বছরে একটা। কুকুরে দেয় কয়টা? 7টা। এই যে জন্ম দেওয়া কিন্তু এটা গৌরবের বিষয় না। আপনি জন্ম দেওয়ার পরে আপনি আপনার সন্তানের হক আদায় করছেন কিনা? তাহলে একটা বাবা মার উপরে সন্তানের প্রথম হক কি? প্রথম হক হলো সুন্দর দেখে একটা নাম রাখা। এই বাবা, এই ছেলেরা কোন কথা বলবা না, ঠিক আছে? সন্তান জন্ম হলে, ভূমিষ্ঠ হলে বাপ মার প্রথম হক কি? সুন্দর দেখা হাফ প্যান্ট বল্টু সেন্টু একটা নাম রাখুন নাকি? সুন্দর দেখে ইসলামী মাইন্ডের একটা নাম রাখা, যেই নামটা শুনলে বোঝা যায় এটা মুসলমানের পোলা। এই কথা বুঝেননি আপনারা? এখন মুসলমানের সন্তানের নাম জিজ্ঞাসা করলে টেনশনে পড়া যায়, হ্যাঁ কি হিন্দু না মুসলমান বুঝতেই পারি না। এই জন্য বাপমার প্রথম হক হলো সন্তানটা জন্ম হলো, প্রথম সুন্দর দেখে একটা মুসলিম নাম রাখা, দ্বিতীয়ত তাকে দিন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আপনারা আমার সাথে কিছু কথা বলতে হবে, বোবা মতন হয়ে থাকলে হবে না তো। আপনারা আমার কথা বুঝেন না? আমি কি নোয়াখালীতে আইছি, বরিশালেতে আইছি, তা আমি বাড়ির মানুষ, গ্রামের মানুষ, আপনারা হা হু কিছু উত্তর দিয়েন না বোবা বানাই লাইছে আল্লাহ? এই কণ্ঠের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই কণ্ঠ আমার আল্লাহ দিছে, কোন নেতায় দেয় নাই। যার কারণে এই কণ্ঠ দিয়া বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, এই কণ্ঠ দিয়া নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। তাহলে শুধু আমেরিকার হোয়াইট হাউস নয়, ওই ভারতের দিল্লির লাল কিল্লার মধ্যে মুসলমানদের পতাকা উড়বে, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান প্রয়োজনে ইসলামের বিপক্ষে আসলে এই কোরআনের গড়কে যদি কোনো নাস্তিক ব্যঙ্গের সাতার সাথে তুলনা দেয়, এই কোরআনের গড়কে যদি কোনো নাস্তিক যদি তারা বলে বিষ বৃক্ষভাবে যদি তারা এইভাবে আখ্যায়িত করে লাল চক্ষু দেখায়, প্রয়োজনে মাথার পাগড়ি মাজায় বেঁধে রণাঙ্গনে রাজপথে নেমে ওই নাস্তিকদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। এদেশ থেকে নাস্তিক মুরতাদ বিতাড়িত করতে হবে, কোরআনের আলো জ্বালায় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এই বাংলার জমিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গ মাইল অচিরেই দেখতে পাবেন কোরআনী ওমরি শাসন এই জমিনে বাস্তবায়ন হয়ে গেছে। ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এক থাকলে শক্তি আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ঐক্য থাকতে চাই। আলেম ওলামাদের পক্ষ থেকে ডাক আসলে আমরা সেই ডাকে সাড়া দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? দিন শিক্ষা দিতে হবে। কোন দিন? রাইতের পরের দিন। এটা দয়ের শিকার দৈন্তান্ন দিন, আর এই দিন না, রাইতের পরের দিন না, আসল দিন। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, মাদ্রাসায় ভর্তি করানো লাগবে। যেমন আমার বাবার, তার প্রথম হক আমাকে মাদ্রাসায় ভর্তি করাইলো। আমি যে দুষ্ট ছিলাম, টয়লেটে গেলে, টয়লেট বুঝেননি মানে আর্ধ গেলে আর সাইড দিয়ে দাঁড়ায় থাকুন লাগে, এই টাইস করা লেফটিন না, বাসদা লেফটিন, নিচে আবার পানি পড়লে সাইড দিয়ে লইয়া নিচে দুপুট করে পড়ে যাবে গুড়ের মধ্যে।
হে সিস্টেমের লেফটিনে একটা আগদো গেলে সাইড দেয় বাসের মধ্যে এমনি দৈরা লাহন লাগছে আর বারোস না তাড়াতাড়ি বেড়া খারি আর থাকতারি না পাওয়া ব্যথা কয় হ্যাঁ যদি ইতর পাত্র আমিও নেবে না। এইভাবে মাদ্রাসায় লেখাপড়া কষ্ট করে একদিন যখন চলে গেলাম সিগল নিয়ে আমার বাবায় পাল্টা আবার এই সিগলের লোক ওই ফাড়ায় দিছে। ভাবছিলাম মনে হয় সিগল খুইলাম, আমাদের বিশাল দোকান ছিল, বহু তালা ছিল, ভাবছিলাম সাবি লয়ে এটা গুতায় খুইলাম, ছোটো মানুষের বুদ্ধি। এতটুকু পরে যখন বাবাই মাগরিবের টাইমে দেখে যে আমি দরজার চিপায় দাঁড়া লইছি, এই সিগলের লোক আবার ফিডায় বাড়ায় দিছে। আজকে বাবায় তার প্রথম হক আদায় করেছে। আমি যদি বাবার 100 বিঘা সম্পদ নাও পাই, 1 ইঞ্চি সম্পদ যদি আমি নাও পাই, আমার বাবাই যেই হক আমার উপরে প্রথম আদায় করে দিয়েছে, এই সম্পদ দিয়া গোটা জমিনের মধ্যে ইজ্জত পাই, সম্মান পাই। এই চেয়ারে আজকে বসতে পেরেছি আমার বাবাই তার প্রথম হক আদায় করছে। দেখা কথা বলেন ঠিক কিনা? আমার বাবাই যদি এই হক প্রথম আদায় না করতো আর মায়া দেখায় বাড়িতে রাখতো, তাহলে আজকে এই মঞ্চে এই সবাই বৈশা আপনাদের সামনে আমি 2-4 কথা বলার সুযোগ হইতো না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে সন্তানগুলো যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলবে বান্দারে তোমার তো জাহান্নামে যেতে হবে। বান্দা বলবে কোন বান্দা? ওই সন্তানগুলো। আল্লাহ যাদের জন্য আমি জাহান্নামী হইলাম তারা কই? আমার বাবা মায় আমার হক থেকে বঞ্চিত করছে। হকদার যদি মাফ না করে আল্লাহ মাফ করতো না। ও সন্তানের বাবারা, এই সন্তানকে যে আপনি হক থেকে বঞ্চিত করলেন, দ্বীনি শিক্ষা দিলেন না, চুলের দিকে তাকাইলে স্টাইলের শেষ নাই। আর বাপ দাদা মুসলমান বুঝায় জন্য হ্যাঁ আফ্রিকার জঙ্গলেতে বাড়ি আইছে মন দেখা যায়। ফ্যান এক কান ফিনছে এন্দা সিরা নুইলে ফাঁসার অর্ধেক কিছু দেখা যায়। চুলগুলো এলোমেলো বুঝায় যেন কোন দেশেতে জানি আইছে, বাপ মায় মুসলমান হ্যাঁ যেন আরেক দেশের আইছে এমন বুঝায়। এমন সন্তান সোনার ছেলে আছে না নাই? এই সন্তানগুলোকে আপনি লোহা কাঠের খাড়ে শোয়ান, আপনি সোবাদ বসায়া ভালো ভালো খাবার খাওয়ান, এই চরাঞ্চলের ভালো ভালো খাদ্যগুলো তারে দেন। আর এই ডাকাত তো একদিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেন করবে? আল্লাহকে ডাক দিবে মালিক। ওই বাপ মা কই? যেই মা বাবা আমাকে হক থেকে বঞ্চিত করলো, আমারে কোরআনের শিক্ষা শিক্ষিত করার দরকার ছিল, আমারে মাদ্রাসায় ভর্তি করায় নাই। আমার যেই মা বাবা আমারে ইসলাম শিক্ষা দেওয়ার দরকার ছিল, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ আপনি যেইটা ফরজ করেছেন ওই ফরজ থেকে আমার মা বাবা আমারে বঞ্চিত করেছে। ওই মা বাবার আমি দেখতে চাই। ওই মা বাবার সামনে না আনা পর্যন্ত আমি জাহান্নামে যাব না। আমার আল্লাহ বলবে তখন কি করবা? তোমার মা বাবারে সামনে আনলে কি করবা? ওই সন্তান বলবে আমি যাদের কারণে জাহান্নামী হইলাম, আমি ঘুমায় রইছি, আমারে ঘুম থেকে জাগায় না, নামাজের দাওয়াত দেয় নাই। আপনাকে 15 দিনের ঔষধ দিয়েছে কোর্স, 15 দিন অতিবাহিত হইল, মেয়াদ শেষ। মেয়াদ শেষ হলো ঔষধ খাইলে যেমন কোনো কাজে আসে না। সন্তান বড় হয়ে গেলে তখন আপনি এই সন্তান ঠিক করতে পারবেন না। এই সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের দাওয়াত দাও। 10 বছর হলে নামাজ না পড়লে তারে পিটাও, বিছানা আলাদা করে দাও। আপনার ঘরের পাতিলের খাবার তারে বাদ দিয়া দাও, তারে আপনার ঘরে জায়গা দিয়েন না। আমি মাওলানা জহিরুল ইসলাম আজকে এই মঞ্চে বসলাম, খোদার কসম আমার বাবাই যদি আমার এই
একটু ঢিল দিত, তাহলে আমি যতটুক দিনই শিক্ষা অর্জন করছি এটাও আমার কপালে জুড়তো না। আমার বাবা এমন কঠিন ভাষা দিয়ে আমাকে প্রতিবাদ করছে, কয় যদি লেখাপড়া মাদ্রাসায় না করো তেজ্য পুত্র করে দিব। আমার ঘরের খাবার, আমার পাতিলের খাবার তোরে খাওয়ানো হবে না। কোথায় যাবি? যেই দিকে তুই চোখে দেখস ওই দিকে চইলা যা। আমার কত বন্ধু বান্ধব এই মাদ্রাসায় ছিল, তারা বাড়িতে গেলে তাদের মা বাবারা আদর কইয়া কয় বাবা ঠিক আছে চইলা আসছস, শুধু এখন তো সুন্দর রাস্তা, এই পানি দিয়া সাতরায় সময় যাওয়া লাগছে, এই জায়গা দিয়ে আমরা দৌড়ায় যাইতে হয়েছে, কত পাট খেতে দঞ্চা খেতে কত নদী সাঁতার কাটতে হয়েছে। এত কষ্ট কইরা মাদ্রাসা থেকে পলায়ন কইরা সারাদিন খাবার নাই, ওই জনের পাকঘরের সিফায়, ওই জনের খেরা পাড়ার কুড়ায়, এইভাবে সময় কাটাইছি। এরপর বাড়িতে এসে কোনো স্থান পাই নাই, বাবা আবার পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে। আমার বাবার হক দায়িত্ব সম্পূর্ণরূপে আদায় করার কারণে আজকে আমি জহির এই জায়গায় বসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আমার সমপাঠী কত বন্ধু ছিল, আজকে তারা নাই, আজকে তারা এই রাস্তায় নাই, আজকে তাদেরকে দেখলে চিনতে পাই না। কারণ যদি সত্যিকার সন্তানের প্রথম হক আদায় করেন, তখন বলল আল্লাহ ও বান্দা, মা বাবার যদি সামনে হাজিরি কইরা দেই, তুমি তোমার মা বাবার কি করবা? ওই সন্তান ডাকের মালিক, ওই মা বাবার কারণে আমি সন্তান যেহেতু জাহান্নামী হয়ে গেলাম, যেই মা বাবার কারণে আমি জাহান্নামী, ওই মা বাবার এখানে শোয়াইয়া তাদের পেটের মধ্যে তাদের শরীরে লাগাইয়া এরপর আমি সন্তান জাহান্নামে যাব। এখন যদি বলেন বয়স কম, হুজুর ফার্নিচার বাইঙ্গালায় বাইরাইয়া ঘরের দরজার কইয়া কবজা লড়াইলায় খায় না 2 দিন ধইরা মোবাইল আসার দা বাইঙ্গালায়, এই ডঙ্গের কথাই হবে না। এই ডঙ্গের আর রঙ্গের কথা বলে রব্বে কারীমের ওই আহকামুল হাকিমের ওই কাঠগড়ার আদালতে আপনি ছাড় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এ রঙে দিন যাইতো না যে হ্যাঁ বাইঙ্গালায়, হ্যাঁ দরজা বাইঙ্গালায়, হ্যাঁ এইটা করে সে আপনার ঘরে জন্ম নিয়েছে, আপনি তার ঘরে জন্ম নেন নাই। যেমন আমি যদি গান গাইতাম, আমার গান কে না শুনতো? পারতাম না গাইতে? কে না শুনতো আমার গান? দোল লাগাইলে গানও টান দিলে কি আমার তে লম্বা টান দিয়া লাইতে পারবো ইনশাল্লাহ? চ্যালেঞ্জ, এই এলাকায় যত শিল্পী আছে চ্যালেঞ্জ। কেন মনে করেন হুজুররা মাদ্রাসা শিক্ষকতা করলে, মসজিদে ইমামতি করলে স্বল্প বেতন? মুসলমান ঈমান মজবুত করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, তাহলে অল্প আমলি, বস্তা বইরা আমল লাগতো না, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী মক্কি জিন্দিগিতে মদিনাতে হিজরত করবার পূর্বে আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত পৌঁছাইলেন। তাহলে নবীজি যদি মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত পৌঁছায়, দাওয়াত পৌঁছাইতে যায় সাফা পাহাড়ের কিনারায় একটা ঘর দেখতে পেলেন রসুল। ওই ঘরের মালিকের নাম আরকাম, যার কারণে নবীজি ওই ঘরটার পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, যেই মাদ্রাসার নামটা দিলেন দারুল আরকাম। যেই দারুল আরকাম মাদ্রাসাটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা। তাহলে মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করলেন কে? বুঝেন নাই কথা? কে করলেন? নবীজি। কে করলেন? জোরে বলেন, কে করছেন? নবীজি সর্বপ্রথম দারুল আরকাম নামে মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত করলেন, আউস গোত্র, খাজরাজ গোত্র
যখন তারা নাকি মক্কা মদিনা থেকে বাইতুল্লাহকে তাওয়াফ করতে আসলো, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেই পৃথিবীর মিডল পয়েন্ট আল্লাহ সর্বপ্রথম বাইতুল্লাহ ঘর বানাইলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর নবী আমার, ও দরদি মায়ার নবী, মায়ার নবীজি, দাওয়াতের ফসল প্রথম দুইজন মুসলমান হয়ে কালমা পড়ে আউস গোত্রের, খাজরাজ গোত্রের 10 জন মুসলমান হয়। 12 জন সর্বপ্রথম মুসলমানদেরকে দিনের দিক নির্দেশনা দাওয়াত দিয়া তারা মদিনায় চলে গেল। নবীজি ডাক দেয়, মদিনায় প্রাতিষ্ঠানিকভাবে একটা মাদ্রাসা গড়ে উঠুক। তারা বলে 2 গোত্রে, আউস গোত্র আর খাজরাজ গোত্রে 120 বছর পর্যন্ত তারা মারামারি করে, কাটাকাটি করে, রক্তপাত করে। এই জনের গাইরা পিন্ডা এলায়, এই জন্য দৌড় দিলে ফাঁসার মধ্যে ডুহাইয়া দেয়, এই লাইনে সামনে দা দিলে বহেদা যায়, ফিরে যা বাড়িয়া জায়গা। এইভাবে দলাদলি যুদ্ধ শুরু হয়ে গেল। এই দলাদলি যুদ্ধ মনে হয় নরসিংদীর চরণ নাই। আপনি ঘরে শব্দে বোঝা যায় কে ফেরেস্তা দুধে দোয়া তুলসী ফাতার ঘরের ফাতা নাই মারামারি। তা আপনার আস্তে আস্তে কোন করে? এই আমিও তো এলাকার সন্তানই, আমার সামনে আসতে কইতে শরম কি মিয়া? দূরের মানুষ ওয়াজ করলে আসতে কইেন, আছে না নাই? তা আপনারা যে আসতে কোন আমি কি জানি না? আমি কি এলাকা জন্ম হয়েছি না? তা আমার সামনে আসতে কই আপনারা বাচ্চা যেতে পারবেন? কোন আছে না নাই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদিহি। প্রকৃত মুসলমানকে বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান হলে শুধু মুসলমান হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলে শুধু মুসলমান হয় না। মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান অন্য মুসলমান নিরাপদে থাকে। তোমার ভয়ে মানুষ দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়, তুমি মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রাসূলের আদর্শবান হও। আল মুসলিমু আখওয়াল মুসলিম। রাগ হইতেছেন? আল মুসলিমু অ্যান্টিবায়োটিক কেন মারতেছে? আপনারা আমার কাছের মানুষ দেখে এত অ্যান্টিবায়োটিক ফ্রি অন্য জায়গায় মারি না। আল মুসলিম আখওয়াল মুসলিম। আজকে আমার প্রোগ্রাম ছিল বাহের চক, আমি যাই নাই। আমার এলাকার একটা হক আছে, আমার দায়িত্ব আছে। মুসলমান ভাই ভাই, আপনি এক মুসলমান হয়ে আরেক মুসলমানের দেহে কেমনে বল্লম মারেন, চেটা মারেন, কিভাবে ডিল মারেন, এটা তো মুসলমানের কাজ নয়। ডাক দিয়া বলে মদিনার থেকে নবী গো, এই 2 গোত্রের মানুষেরা মারামারি করে, কাটাকাটি করে গো নবী আমার। ও নবীজি, তারা একটা সমঝোতায় আসলে মায়ার নবী আমার, তারা যখন সন্ধি করে ফেলবে তখন প্রাতিষ্ঠানিকভাবে দিনের দাওয়াত করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। কিছুদিন পরে তারা সমঝোতায় আসলো, চিঠি পাঠাইল নবীজি, আমাদের কাছে একজন লোক পাঠান, যেই লোকটা দিনের দাওয়াত দিবে, প্রাতিষ্ঠানিকভাবে পড়াইবে, দিনের দিক নির্দেশনা দিবে, পাশাপাশি ইমামতি করবে। দাওয়াতের কাজ সাধারণ মানুষ করতে পারে, মাদ্রাসায় কি সবাই পড়াইতে পারে? আলেম লাগবে। ইমামতি সবাই করতে পারবে? আলেম লাগবে। ইমামতি করলে, মাদ্রাসায় পড়াইলে, এই দুনিয়ায় তুমি মনে করতেছ তাদের বেতন কম, আমার ছেলের মাদ্রাসা না পড়ায় বিদেশ পড়াইলে হাজার হাজার ডলার বাড়াইবে। তুমি এই ডলার, আল্লাহ যদি এই ডলারের ভিতরে শান্তি না রাখে, তুমি কোটি টাকার মালিক হতে পারো, তুমি জাজিমের মালিক হতে পারো, সেগুন কাঠের খাটে শুইতে পারো, শিমুল তুলার বালিশ তোমার মাথায় দিতে পারো। আল্লাহ যদি কোটি টাকার ভিতরে সুখ না রাখে, খোদার কসম ওয়াল্লাহি ওই ব্যক্তি কিছুতেই টাকা পয়সা সুখ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা?
আর আমার আল্লাহ যদি অল্প বেতনের ভিতরে মোহাব্বত রাখে, অল্প স্বল্প বেতনের ভিতরে বরকত রাখে, অল্প বেতনে যদি আমার আল্লাহ সুখ রাখে, এই ঘরটা জান্নাতের টুকরা হইয়া যায়। এক যুবকের বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরত্ব। ওই যুবকের যখন কোনো প্রয়োজন হইয়া যায় মদিনাতুল মুনাওয়ারায় হাজির হইয়া যায়, নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম দিয়া মনটা শান্তি পায়। এইভাবে যখন নাকি দূরত্বের পথ, ওই যুবক আস্তে আস্তে অন্তত 150 মাইল যখন আসলো, আসার পরে যুবকটা ক্লান্ত হয়ে গেল। ও যেই উটের মধ্যে আরোহণ ছিলেন ওই উটটা ক্লান্ত হয়ে গেল। ওই উটটাকে একটা খেজুর গাছের বাগানের পাশে বাঁধিয়া ওই যুবকটা একটা খেজুর গাছের গোড়ায় ছায়ায় তিনি ঘুমাইয়া গেলেন। কিভাবে যেন উটটা রশির বাপ ছুটিয়া এক ব্যক্তির খেজুরের বাগানে ঢুকিয়া ওই উটের পায়ের আঘাতে খেজুরের 2-4-5টা চারা উঠা যায়। খেজুরের বাগানের মালিক আইসা দেখে তার বাগানের 2-4-5টা চারা এই উটের আঘাতে ক্ষতি হইয়া গেছে। ওই বাগানের মালিক সহ্য করতে না পেরে একটা পাথর লইয়া ওই উটটাকে এমন ভাবে ডিল মারছে, তার উদ্দেশ্য ছিল এই উটটা বাগান থেকে সরাইয়া দিবে। কিন্তু এই ডিলটা মাথায় কপালে লাগছে, লাগার পরে উটটা মারা গেল। ওই বৃদ্ধ ব্যক্তি চায় না উটটা মারা যাক, বেকায়দায় ফইরা গেছে, মারা গেছে। এরকম হয় কি হয় না? মারামারির মধ্যে চায় না যে মইরা যাক, বেকায়দা ফইরা গেছে গা, মইরা মারা হইয়া দরজা জানালা তালা দেওয়া হয়ে গেছে গা, গরু ছাগল টান্ডা সিরিয়াল হয়ে গেছে গা, দেশের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু কইরা দিছে। এরকম পরিস্থিতি হয়েছে কি হয়েছে না? কিন্তু চায় নাই লোকটা মারা যাক, এই উদ্দেশ্যে দেয় নাই। ওই বৃদ্ধ যখন আশ্চর্য হয়ে দাঁড়ায় গেল, আমি কি করলাম? আমি ইচ্ছা কইরা উঠকে আমি মারার জন্য আমি এই নিয়তে ডিল মারি নাই, আমি মারছিলাম উটটা যেন বাগান থেকে সইরা যায়। উটটা কিন্তু মৃত্যুবরণ করলো। হঠাৎ করে উটের মালিক যুবক ঘুম থেকে জাগিয়ে দেখে এই খেজুর গাছের গোড়ায় তার উট নাই। রশির বাদ ছুটিয়া ওই খেজুরের বাগানে প্রবেশ করিয়া দেখতেছে উটটা বাগানের মধ্যে মৃত্যুবরণ হইয়া পড়িয়া আছে। ওই যুবকটার সহ্য করতে পারলো না। এই উটটা ছিল মরুভূমির জাহাজ, নদীতে স্টিমার যখন মালামাল টানে ওই মরুভূমির জাহাজ উটকে বলা হয়। এই উটের উপরে মালামাল দিয়া টাইনা তার জীবিকা নির্বাহ করত, কুলির কাজ করত। এই উটটা মরে গেল। যুবকটা চিন্তায় ভাঙ্গা বললেন, আইরে আমার জীবিকার একমাত্র উৎস হইল এই উট। এই উটটা কে মারলো? বৃদ্ধা ওই বাগানের কিনারায় দাঁড়াইয়া রইছে। আমি আপনার উট মারছি, আমি ইচ্ছা করে মারি নাই, ডিল বেকায়দায় পড়ে গেছে, জাগা মতন কপালে কিন্তু মারা গেছে। ওই যুবকটা সহ্য করতে না পারিয়া তিনি যায় ওই বৃদ্ধাকে একটা আঘাত লাগাই দিলেন, থাপ্পড় লাগাই দিলেন। ওই বৃদ্ধা ওই ব্যক্তির আঘাতটা সহ্য করতে পারে নাই। ওই খেজুরের বাগানের মালিক বৃদ্ধ লুটে পড়ে গেল বাগানের পাশে। সাথে সাথে বৃদ্ধর মৃত্যু হয়ে গেছে। ওই যুবক দাঁড়ায় রইছে, রে নিরপরাধ একজন ব্যক্তিকে আমি আঘাত দিয়ে মেরে ফেললাম, এটা আমি ভালো কাজ করি নাই। আমি তো এখন খুনির আসামি হয়ে গেলাম, আমি এখন অপরাধী হয়ে গেলাম। আমি অপরাধীর উপযুক্ত সাজা হোক, আমি এখান থেকে চুল পরিমাণ পিছপা হব না। ইচ্ছা করলে ফালায় যাইতে পারতো কি পারতো না?
হ্যাঁ, কোনো মানুষ নাই। আগাতে যখন নাকি মইরা গেল, ইচ্ছা করলে যুবকের বাড়ি 350 মাইল দূরে, যুবক কি পালায় যাইতে পারতো না? কিন্তু কেমন খাঁটি মুসলমান, কেমন ইমানদার, ওই যুবক দাঁড়ায় রইছে, আমার উপযুক্ত সাজা হওয়ার দরকার। এই খবর পাইল ওই বৃদ্ধার 2 জন সন্তান। ওই 2 সন্তান আসিয়া বলতেছে, আমার বাবারে কে খুন করছে, আমার বাবারে কে মাইরা ফেলাইছে। ওই যুবক বলে, আমি মারছি। ও ভাই, আমি থাপ্পড় দিয়েছি রাগের বসতিতে, মারা যাবে যে এইটা আমার ধারণা ছিল না, কিন্তু মৃত্যুবরণ হয়ে গেছে। আমার উপযুক্ত সাজা না হওয়া পর্যন্ত আমি যাব না। এই যুবককে, এই হত্যাকারীর ওই মৃত্যু বৃদ্ধার 2 সন্তান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ছিলেন রাষ্ট্রনায়ক, মুসলমানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিচার দায়ের করলো। ওই যুবককে ফাঁসির রায় যখন করলো, ফাঁসির রায় করার পরে এই যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি ফাঁসির কাস্টে ঝুলবার আগে গো আমার একটা কথা শুনেন, আমার ওসিয়তটা শুনেন। ও যুবক, কি বলতে চাও? আমার বাড়ি এখান থেকে 350 মাইল দূরত্ব। আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার আনছিলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন কিছু টাকা ধার আনছি, আমি এই ধার টাকাটা, ওই পাওনা টাকাটা ওই ইহুদিকে আমি পৌঁছে দিয়ে আসতে চাই, আর আমার মা বাবার কাছে জনমের মতন আমি বিদায় নিয়ে আসতে চাই। এতটুকু যদি আমাকে ছাড় দেন। ডাক দিয়ে বলে, না, তুমি তো ফাঁসির আসামি, তোমার বাড়ি 350 মাইল দূরত্ব, তোমারে ছেড়ে দিলে তুমি আসবা কিনা আর গ্যারান্টি কি? তাহলে কাউকে যদি তুমি এখানে জামিনদার বানায় যেতে পারো, তাহলে তোমাকে ছাড় দেওয়া যায়। কিন্তু বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি অনেক দূর, 350 মাইল দূরত্ব। এই মদিনায় আমার কোনো আপনজন নাই, আমার কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু নাই, আমার এই জামিনদার কেউ নিবে না। কিন্তু একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবক যদি বেলাগত বংশগত সম্পর্ক আমার সাথে নাও থাকে, কোরআনী সম্পর্কে আমার ভাই, কোরআনী সম্পর্কে ভাই, এই ভাইয়ের জামিনদার আমি হইতে চাই। যদি না আসে, আপনি ফাঁসির কাছে দাঁড়াইতে হবে, প্রয়োজনে দাঁড়াইব। ওই সাহাবী হযরত আবু যর গফারি, খাদেমে খায়রুল বাশার, খিদমতো মে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর। ওই আবু যর গফারি এমন একজন নবীর সাহাবী, নবী খিদমত করতে করতে জিন্দেগি চলে গেছে, একটা থাকার জন্য বাসস্থান, একটা ঘর বানানোর সময় পায় না। ওই যুবককে যখন ছেড়ে দিল, ওই যুবক গেলেন, কিন্তু আসতেছে না, দেরি হয়ে গেছে। আবু যর গফারিকে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিছে। আপনি দাঁড়ান, এখন জল্লাদ ফাঁসিতে টান দিবে, জল্লাদের চোখ বেয়ে পানি পড়ে হারে। নিরপরাধ একজন সাহাবীরে জামিনদার হওয়ার কারণে সে ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হচ্ছে। যখন টান দিবে, এই মুহূর্তে দেখে মরুভূমির প্রান্ত দিয়ে ধুধু বালি উঠতেছে। একটু ওয়েট করো, দেরি করো, আসতেছে মনে হয় যুবক। যুবক কাছাকাছি আইসা খলিফাতুল মুসলিমিন সামনে ডাক দিয়ে বলে, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আসার পথে আমার উটের পায়ে সমস্যা হয়েছিল, এই জন্য আমার দেরি হয়ে গেছে, আমাকে এখন ফাঁসির মঞ্চে দাঁড় করায় দেন, আমি ফাঁসিতে ঝুলব। তখন ওই বৃদ্ধার 2 সন্তান ডাক দিয়ে বলে, ও জল্লাদ, রশিতে টান দিও না,
এই যুবকের সততা দেখিয়া 350 মাইল দূরত্বের যুবক ফাঁসির মঞ্চে তার বিচারের সাজা হওয়ার জন্য যেহেতু হাজির হয়ে গেছে, আমরা ওই মৃত্যু ব্যক্তির 2 সন্তান তারে ক্ষমা করিয়া দিলাম আর তাদেরকে আমাদের আপন ভাই বানাইয়া নিলাম। আমরা আপন ভাই বানায় নিছি, তারে ফাঁসি দিতে হবে না, তাকে বেকসুর খালাস দিয়ে দাও। এই হলো মুসলমানের আদর্শ। সেই আদর্শে আমরা এখন নাই, যার কারণে এই দেশে মারামারি, কাটাকাটি, রাহাজানি, হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ, এদেশের টাকা পাচার করে বদমাশগুলো বিদেশ বেগম পাড়ায় বাড়িয়ারি করে, আর মুসলমানগুলো ওই সাধারণ পাবলিকগুলো ঋণের পূজা বহন করে দেশ গ্রামে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের মার্কাজ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে। এই দেশের সমস্ত মুসলমানগুলো ঐক্য হয়ে মহাব্বতের জন্য এই প্রতিষ্ঠান জায়গায় নিতে পারি, সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন। আমাদের দাওয়াতি মেহমান হযরত চলে আসছে, তার কিছু মূল্যবান সময় আমি নষ্ট করেছি, বিনীতভাবে এই জন্য দুঃখিত। যে সমস্ত কথাগুলো আমি আলোচনা করলাম, এই কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।